প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে মিথ্যা কথা বলেছে, জাতপাত নিয়ে মিথ্যা কথা বলেছে। স্বাভাবিক কারণে মানুষ এবং প্রত্যেকটা প্রায় বেশিরভাগ টিভি চ্যানেলকে তিনি তার দলের হয়ে প্রচারে লাগিয়েছেন। এই না জিতলে আরো ভয়ানক হতো। আমরা যদি না জিততাম, আমার মনে হয় পশ্চিমবঙ্গে আরো ভয়ানক হতো এবং এই ভয়ানক করাবার দায়ী থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দল এগুলো বেশি করে সিপিএম আমলেও দেখেছি এরকম অভিযোগ আছে, আমার আমলেও অভিযোগ আছে। সরকার পক্ষে সরকারের বিরুদ্ধে বলতে খুব সহজ ব্যাপার হয়েছে এবং তাদের কোনো দায়ও নেই, দায়িত্ব নেই, বলে দিচ্ছে টাকা নিচ্ছে। প্রমাণ হাতে নাতে প্রমাণ করুক, নিশ্চয়ই আমরা দেখবো। এবং মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন আমার দলের কোনো নেতৃত্বকে পাঠ দেয় না। বারাসাত লোকসভায় এবার অনেক জায়গায় ফল খারাপ হয়েছে, কি কারণ মনে হচ্ছে? তাহলে কি বারাসাতের মানুষ আস্তে আস্তে আপনাদের থেকে মুখ ফেরাচ্ছেন, কি মনে হচ্ছে আপনার? শুধুমাত্র বারাসাত লোকসভা না, তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় খারাপ হয়েছে। আমরা জিতেছি 29টা সিটে, কিন্তু আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আমরা হেরে গেছি। এবং এর মূল কারণ হলো, একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলতে শুরু করে, স্বাভাবিক কারণে মানুষ এটা ভাবতে শুরু করে যে প্রধানমন্ত্রী যখন বলছে ওটা সত্যি কথা। প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে মিথ্যা কথা বলেছে, জাতপাত নিয়ে মিথ্যা কথা বলেছে। স্বাভাবিক কারণে মানুষ এবং প্রত্যেকটা প্রায় বেশিরভাগ টিভি চ্যানেলকে তিনি তার দলের হয়ে প্রচারে লাগিয়েছেন। স্বাভাবিক কারণে এটা শুধুমাত্র আমি বলবো না, তো পশ্চিমবঙ্গ আমার নেতৃত্ব বলবে, তারা বলবে কিসের জন্য হয়েছে। তবে আমাদের যেটুকু অ্যাজাম্পশন, আমরা যেটুকু বুঝি, বিভ্রান্ত করেছে ভোটারদের প্রধানমন্ত্রী, এবং সেই বিভ্রান্তর ফলে কিছুটা ফল এদিক ওদিক হয়েছে। তবে এটা তো ঘটনা যে আমরা শেষ পর্যন্ত জিতেছি। এই না জিতলে আরো ভয়ানক হতো। আমরা যদি না জিততাম, আমার মনে হয় পশ্চিমবঙ্গে আরো ভয়ানক হতো এবং এই ভয়ানক করাবার দায়ী থাকতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, এখানে বারাসাতে অনেক টোটো চলে, সব টোটোগুলি কি আরটিও পারমিশন আছে? আমাদের মুখ্যমন্ত্রী আমাদের টোটো বারাসাতে প্রথম চলা শুরু করে 2015 সালে, এবং 2015 সালে টোটো বারাসাতে তখন ছিল প্রায় 700-র মতো। তখন আমাদের কাছে এসেছিল এবং ওরা চালাতে পারছিল না, গরিব মানুষ। ন্যাচারালি আমরা ওদের সহযোগিতা করেছিলাম, আইনটিটিউসির পক্ষ থেকে সহযোগিতা করেছিলাম এবং আমাদের চালাবার, এবং সমস্ত রাজনৈতিক দলই আমাদের কাছে অ্যাপিল করেছে। এবং তার পরবর্তীকালে টোটোর এই সুযোগটা নিয়ে প্রচুর গাড়ি বেরোয়। তখন মমতা ব্যানার্জি, আমার মুখ্যমন্ত্রী, দ্বিতীয়বার সরকারে ক্ষমতা আসার পরে 2016 সালে তৎকালীন পরিবহন মন্ত্রীকে তিনি বলেছিলেন যে গাড়িগুলো কাটাই হোক এবং গাড়িগুলোকে নতুন করে কনভার্ট করে টোটোর জায়গায় ই রিক্সা করা হোক। টোটোর জায়গায় ই রিক্সা করতে গিয়ে গাড়ি কনভার্ট হয়েছিল। কিন্তু দেখা গেছে বেশ কিছু আমাদের সরকারি অনুমোদিত 3টে কিংবা 4টে শোরুম ছিল, তার মধ্যে একটা অন্যতম বাসন্তী। এইগুলো ছাড়াও বিভিন্ন গজিয়ে ওঠা টোটোর শোরুম তারা করতে গিয়ে কাটায়ের নাম করে তারা গাড়িগুলোকে নিয়ে আবার রিসেল করে দিচ্ছে, এবং তাতে কমছে না। মানে আমার টোটো যে কাটাই করে নতুন করে বেরোবে এবং ই রিক্সা নাম নিয়ে, এটা কমছে না। এবং ই রিক্সা করার পরে মোটর ভেহিকলসের রেজিস্ট্রেশন দেবে ইত্যাদি ইত্যাদি একটা হয়েছিল। কিন্তু দেখা গেল এটা মানুষের লোভ কিংবা মানুষের আকাঙ্ক্ষা কিংবা বেকার রক্ত বৃদ্ধির জন্য করে টোটো বাড়তে শুরু করে। এবং এটা লাগাম দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে বলেছি, প্রশাসন দপ্তরে জানিয়েছি, এবং এটা বেশিরভাগই বিভিন্ন আনঅথরাইজ শোরুম গড়ে ওঠে। এবং আনঅথরাইজ শোরুমগুলো প্রত্যেক দিন 10টা 15টা করে টোটো বাড়াতে শুরু করে। এতে বাস রুটের অসুবিধা হচ্ছিল, অটো রুটের অসুবিধা হচ্ছিল। তারপরে লাগাম টানার জন্য আমার বারাসাত পুলিশ প্রশাসন, বারাসাত পৌরসভা, আমরা তখন ওদের একটা 3 নম্বর দিই, টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর। এবং তাতে দেখা গেছে আমরা 3 নম্বরে আমরা বারাসাতে 3200 মতো 3 নম্বর দিয়েছি। এবং সেগুলোকেই পরবর্তীকালে বারাসাত পৌরসভা এবং প্রশাসনের যোগসূত্রে আমরা বারকোড দিই এবং তাতে টোটাল হিসাব করে দেখা গেছে 3400-র মতন টোটো আমাদের আছে। এবং এখনো আনঅফিসিয়াল টোটো প্রায় চলছে প্রায় 4000-এর মতো, 4 থেকে 4500। এবং এরা কোনো পাত্তাও দেয় না, কারোর সঙ্গে কথাও বলে না। যখনই পুলিশ ধরপাকড় করে বিভিন্ন জায়গায় যায় এবং দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এবং আপনাদের সাংবাদিকরা আমাদের এসে বলে কেন হচ্ছে, গরিব মানুষ চালাতে পারবে না, ওরা খাবে কি, ইত্যাদি ইত্যাদি। মানে আমাদের হয়েছে শাকের করাতে মতন। চালালেও বলছে যে কেন চালাচ্ছে,
আর ধরা হলেও বলতে কেন ধরছে? স্বাভাবিক কারণে আমরা একটা নিয়ন্ত্রিত জায়গা আনতে চাইছি। মমতা ব্যানার্জি চেয়েছিলেন, আমার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওদের ই রিক্সায় কনভার্ট করে, তাহলে ন্যাচারালি রেজিস্ট্রেশন নম্বর যখনই মোটর ভেহিকেল দেবে, ন্যাচারালি তাদের ইন্স্যুরেন্স থাকবে, তাদের পেপারস থাকবে, ব্লু বুক থাকবে, স্বাভাবিক কারণে কন্ট্রোল করা যাবে। এবং সেই জায়গাতেই আগামী দিনে এগোতে হবে। যেভাবে টোটো বেরোচ্ছে তাতে আগামী দিনে সেই দিকে বেরোতে হবে। এখন আপাতত আমাদের বারকোড এবং বারকোড দিয়ে যেগুলো গাড়ি প্রশাসন দিয়েছে সেই গাড়িগুলোকে আমরা বৈধ বলে মনে করি। এবং বহির বাইরের প্রচুর টোটো ধরা পড়ছে, এর মধ্যেও ধরা পড়েছে। প্রশাসন থেকে মোটর ভেহিকলস থেকে 7 দিন ধরে একটা অভিযান চালানো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর বেআইনি টোটো ধরা পড়ছে। এবং আমি আশা করব যারা টোটো কিনছে, ধরুন সকালবেলা কিনলো, বিকেলে গিয়ে বলে আমাকে রুটে চালা দিতে, আবদার সব, মানে কিনছে যখন বলছে না, যখন চালাতে বাধা দিচ্ছে তখন গিয়ে বলছে। এরকম প্রচুর আছে অনাথরাই। আমরা চাইছি লাগাম ধরতে এবং টোটোর লাগাম ধরে বৈধভাবে যাতে চালাতে পারে তার ব্যবস্থা আমরা করব। আচ্ছা, অনেকে অভিযোগ করছে যে টাকার বিনিময়ে নাকি তারা এ তো অভিযোগ হবে, এ তো নিয়ম। তো এটা বিরোধী দলের নিয়ম, কিংবা যারা গাড়ি চালাচ্ছে তাদের জানো। আমাকে একজন সেদিনকে ডেকে বললো আমার কাছে টাকা নিয়েছে। জানলাম কে নিয়েছে টাকা? বলে অমুকে নিয়েছে। তাকে ডাকার পরে তাকে সে চেনেই না। তা স্বাভাবিক কারণে এরকম এ অভিযোগ করেই যাবে। সুতরাং এই অভিযোগ ভেক অভিযোগ, এবং বিরোধী দল এগুলো বেশি করে। সিপিএম আমলেও দেখেছি এরকম অভিযোগ আছে, আমার আমলেও অভিযোগ আছে। সরকার পক্ষে সরকারের বিরুদ্ধে বলতে খুব সহজ ব্যাপার হয়েছে, এবং তাদের কোনো দায়ও নেই, দায়িত্ব নেই, বলে দিচ্ছে টাকা নিচ্ছে। প্রমাণ হাতে নাতে প্রমাণ নিশ্চয়ই আমরা দেখবো। এবং মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন আমার দলের কোনো নেতৃত্বকে পার দেয় না। আরাবুল ইসলামের মতো ছেলে জেলে রয়েছে আমার দলের দুদিনের নেতৃত্ব। স্বাভাবিক কারণে আমাদের দলে এরকম ব্যাপার না যে চুরি করলে সে পার পেয়েছে, সে কিন্তু ধরা পড়বে, ধরা পড়লে জেলে যাবে। এটা মমতা ব্যানার্জি ঠিক করেছে, এবং সারা বছর সে দৃষ্টান্ত স্থাপন করেছে মমতা ব্যানার্জি। আচ্ছা, টোটোতে অনেকের অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু তারা কোন রকম ক্ষতিপূরণ পাচ্ছে না, যার ফলে তাদের এটাই তো নর্মাল যে ইন্স্যুরেন্স ওরা করছে না। ইন্স্যুরেন্স না থাকার ফলে, এবং গাড়ির কোনো নম্বর নেই। মোটর ভেহিকেল যে ধরবে তার মোটর ভেহিকেলসের কোনো রেজিস্ট্রেশন নেই, এবং গাড়ির কোনো নম্বর নেই, তার ইন্স্যুরেন্স নেই, কোনো পেপার নেই, শুধু কিনছে তার একটা পেপার তুলে আছে। সেইটাই মমতা ব্যানার্জি 2016 সালে দ্বিতীয় নির্বাচনের সময় বলেছিলেন, নির্বাচন জিতে আসার পরে টোটোকে আমি বৈধভাবে চালাবার ব্যবস্থা করবো। টোটোটা ই রিক্সায় রূপান্তরিত করে, কনভার্ট করে তাদের আমরা চালাবার ব্যবস্থা করবো। এবং টোটো সত্যি কথাকে আমি পশ্চিমবঙ্গ প্রথম দেখেছিলাম 2012 সালে শান্তিনিকেতনে চলছে, তারপরে 2014 সালে দেখেছিলাম বহরমপুরে চলছে, এবং আমাদের এখানে 2015-16 সালে এসছে। এবং এর মধ্যেই হুড় করে বেড়ে গেছে। এবং আপনার আনএক্সপেক্টেড মানে 700 টোটোর থেকে এখন ওটা দাঁড়িয়ে গেছে প্রায় 8000-9000। এটা ন্যাচারালি যান চলাচল। আর আমার শহরে সবচেয়ে অসুবিধা হলো আমার 3টে ন্যাশনাল হাইওয়ে রাস্তার উপরে রয়েছে। 34 ন্যাশনাল হাইওয়ে, আমার 35 ন্যাশনাল হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে 30 রোড, আমার মিলিটারি হাইওয়ে আছে। টোটো এতগুলো কনজেস্টেড এলাকা, ন্যাচারালি টোটো আমরা বলেছিলাম ভেতরে চালাতে কিছু জায়গা ক্রস করবে রাস্তা, 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার ক্রস করবে। সেটা আবার আনার চেষ্টা করছি, এবং আমার পরিবহন দপ্তর, আমার ডিএম, আমার জেলা শাসক এবং আমার সরকার আমরা বৈধভাবে যাতে চালাতে পারে, রুট অনুযায়ী চালাতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। এবং আমরা ইউনিয়ন করে দেখে না, ইউনিয়নে যাতে ওরা সঠিকভাবে চালাতে পারে এবং সঠিকভাবে ওরা গাড়ি পরিবহন করে সংসার চালাবে সেটা আমরা দেখবো, কিন্তু অবৈধভাবে না, বৈধভাবে করতে হবে। রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে কি বলবেন? না, পুলিশ প্রশাসনকে আমরা বলেছি, এটা তো আমি আবার বললাম যে পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করেছি, পুলিশ প্রশাসনই বারকোডটা দিয়েছে। স্বাভাবিক কারণে ওদের কথা মতো চলছে। পুলিশ ন্যাচারালি অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে। ধরুন দুটো টোটো যাচ্ছে, পেছনে আরো 3 জন কিনে নিয়ে আসে প্রাইভেট কারের মতন, এবং বাজারে আলু পেঁয়াজ কেনার মতো কিনছে, তো কোনো পেপার লাগছে না, দোকানে গিয়ে কিনে নিচ্ছে 3টে টোটো নিয়ে আসলে 3টে টোটো চালিয়ে দিচ্ছে। এইটাই লাগাম ধরতে চাইছি, এবং আমাদের জন্য আমরা বারকোড নম্বর দিয়েছি, এবং বারকোড নম্বর ছাড়া কোনো গাড়ি আমরা চালাতে দেবো না। এটা প্রশাসন নির্দেশ, এবং সেই প্রশাসনের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। সেইভাবে গাড়িগুলো চলবে। নতুন কোনো গাড়িকে কিনতে হলে সরকারের পারমিশন নিতে হবে, অথবা আমাদের ই রিক্সা রূপান্তরিত গাড়ি কনভার্ট করে, গাড়ি কাটাই করে সেই গাড়ি মোটর ভেহিকলসের রেজিস্ট্রেশন নিয়ে চালাতে হবে।